রাতের আধারে ছাত্রদল নেতা করছিলেন চাঁদাবাজির লেনদেন, এমন একটি খবর আসে সেনাবাহিনীর কাছে। অভিযানে গিয়ে হাতে নাতে ধরেন উপজেলা ছাত্রদলের শীর্ষ 2 নেতাকে। সঙ্গে উদ্ধার হয় চাঁদাবাজির 90,000 টাকা। অরূপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক রেখে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চক্রের নেতৃত্বে ছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জামিল চৌধুরী। খবর পেয়ে সেনা সদস্যরা মধ্যরাতেই অভিযান চালিয়ে হাতে নাতে ধরেন জামিল চৌধুরী ও তার সহযোগী ছাত্রদল নেতা মোনায়েম খানকে। পালিয়ে যান চক্রের আরও 3 জন ছাত্রদল নেতা। শুক্রবার সকালে সেনা সদস্যরা আটককৃত ছাত্রদল নেতাকে থানায় হস্তান্তর করেন। ওসি শহীদুল্লাহ জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করে থানায় আনা হয়েছে। শনিবার আদালতে পাঠানো হবে। থানা ক্যাম্পে একটা লোক অভিযোগ করছে, তার থেকে সে চাঁদা আদায় করছে, তাকে প্রতিরোধ করে চাঁদা আদায় করছে। এই অভিযোগ তাকে ধরে আনা থানা হস্তান্তর করছে। ওর থেকে আমরা অভিযোগ দিচ্ছি, চাঁদা দিয়েছি। জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন জানিয়েছেন, ব্যক্তিগত অপরাধের দায় নেবে না সংগঠন। জামিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট যে কোনো ব্যক্তি দায় সংগঠন নিবে না। যদি আমরা এটার সাথে সংশ্লিষ্টতা পাই, ঠিক আছে, টিম সংশ্লিষ্ট পাই, আমরা খুব দ্রুত সমাজের সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবো। হাতে ধরা পড়া টাকা, আর সেই টাকার সঙ্গে ধরা পড়ল একজন রাজনৈতিক নেতার মুখোশ, যে মুখ একসময় সংগঠনের নেতৃত্বে ছিল। আজ সে মুখ সংগঠনের জন্য কলঙ্কের কারণ। এ যেন এক চাঁদাবাজির মহড়া চলছে, যেখানে যাবেন সেখানে চাঁদা। চাঁদা ছাড়া কিছুই বুঝে না এরা। এদের মুখোশ খুলে দেওয়ার জন্য যেখানে পাবেন চাঁদাবাজিদের ধরে মুখোশ খুলে দিবেন, পুলিশের হাতে সোপর্দ করবেন। ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।